এই মুহূর্তে ভাই যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে না 10 বার ভাবা লাগতেছে। এই যে আমেনা, যে মেয়েটা যার ধর্ষণ হইলো, তাও একবার না দুইবার গ্যাং রেপ হইলো, এই মেয়েটা নিয়ে কনফিউশনে আছিলাম। প্রথমে ওর বাবার বিষয়টা আমার কাছে আফসোস লাগছে যে ওর বাবার হাতে থেকে কেড়ে নিয়ে যায় মেয়েটা ধর্ষণ করছে, বাবার কেমন লাগতে পারে। তারপরে বাবার চেহারা দেখলাম, এই যে দেখেন বাবার চেহারাটা। তো এই চেহারাটা দেখার পরে আপনার কোন অ্যাঙ্গেলে মনে হইতাছে যে ওর মেয়েরে কে ওর হাতে থেকে কেড়ে নিয়ে যায় ধর্ষণ করছে আর ওর আফসোস লাগতেছে। তারপরে যতটুকুই জানা গেছিল যে এই বাবা নাকি তার সৎ বাবা। যাক ভাই, এটা তার সৎ বাবা, যেহেতু তার সৎ বাবা কিছু না কিছু তো একটা অকাজ করছেই। কারণ তার দুই রকমের দুইটা স্টেটমেন্ট, একবার শোনা গেছে যে আমেনারে নাকি বাসা থেকে ডাইকা নিয়ে যায় ধর্ষণ করে মাইরা ফেলানো হয়েছে, আরেকবার জানা যাইতেছে যে তাকে নাকি তার শালিকার বাসায় নাকি সে তার মেরে রাখতে গেছে, সেখান থেকে তার হাতে থেকে কেড়ে নিছে। তারপরে তার ছেলের স্টেটমেন্ট শুনলাম, সেই ছেলে বলতেছে যে ওইদিকে আমার কোনো খালার বাসাই নেই, ওইদিকে উনার আত্মীয়র বাসা, আমার খালার কোনো বাসা নাই। জিনিসটা কেমন গাপলা লাগতেছে। সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় কি, একটা ছেলে হোক সন্তান হোক, ছেলে হোক বা মেয়ে হোক বা সন্তান যেই হোক, তার সব থেকে বড় সেফটির জায়গা হচ্ছে তার মা আর তার বাবা। তার বাবা তো সৎ বাবা, মা তো তার আপন। তার মা বলতেছে যে আমার মেয়ের মাথায় গড়বড় আছিল, তার মেয়ে মারা গেছে, তার ধর্ষণ হয়েছে, তার মেয়ে মাথায় সমস্যা। এলাকাবাসী বলতেছে যে তার মেয়ে খুব ভালো মতো সুস্থ একটা মেয়ে। এমনকি এলাকাবাসীর আছেন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয়, তো সেরকম একজন নানি হয় আর কি তার। সেই মহিলার কাছে আমি না একবার বলছিল যে আমার যে সৎবাপ, আর যখন আমি আমার মায়ে আমার সৎবাপের কাছে আমার ফালাই থুয়ে গেছে, আমার সৎবাপে আমার কাপড় চোপড় খুলছে, মানে ধর্ষণ করার চেষ্টা করছে। এই স্টেটমেন্ট ওই মহিলা দিছে যে তার নানির মতো হয় আর কি। আর এই কথা নাকি আমেনা তার মার কাছে বলছিল, তার মা তারে বলছিল চুপ। এখন একটা সন্তান যে নাকি তার মায়ের কাছে সব থেকে বেশি সেফ, কারণ তার মাই তার আপন, তার বাবা কিন্তু তার আপন না। সে মা যদি এরকম হইতে পারে, এখানে আপনি কি বলবেন? মানে কার বিচারটা করতে চাইতেছেন আপনি, এটা আমার বুঝান। আমার তো মনে হইতেছে যে ওই মা আর ওই বাপ, ওই দুইটারে এখনো যে বাইরে রয়েছে কি লেগে আমার মাথায় ঢুকতেছে না। তার ভাইয়ের চোখ দিয়ে পানি বের হইতেছে কথা বলতে গিয়া, ওর মা চোখ দিয়ে পানি বের হয় না, ওর বাপের চোখ দিয়ে পানি বের হয় না। বাপ তো সৎ বাপ, ওটার কথা বাদ দিলাম। আর মায়ের চোখ দিয়ে পানি বের হয় না। ভাই কথা কইতেছে, ভাইয়ের চোখ দিয়ে পানি বের হইতেছে। ভাই এটা পর্যন্ত বলতেছে আমার বোনরে আমি নিয়ে যাইতাছি, 100টা লোক হইলে আমার মার্ডার করার পরে যে আমার বোনরে নিয়ে যেতে পারতো, তার আগে না। আর এই লোকের হাতে থেকে নিয়ে গেছে গা। কি বলবো ভাই, বলার কি কিছু আছে এই জায়গায় এখন? তার মা তার বাপেরই মনে হয় আমার হাত আছে। আর যতটুকু এলাকাবাসীর কাছ থেকে শুনলাম, এই নাকি আরো এই মেয়ে নাকি আরো কয়েকবার বলছিল যে আমার মা আর আমার সৎ বাপে আমার টর্চার করে, তার মানে সে তার ঘরের ভিতরেই ধর্ষিত হইতাছে তার সৎ বাপের হাতে। আর তার যে সৎ বাপ, এই হারামজাদা এর আগেও একবার ধর্ষণ মামলার সাথে জড়িত ছিল, একটা মেয়ের ধর্ষণ করে মার্ডার করছে, এই মামলার সাথে জড়িত ছিল। তাহলে কে বলতে পারে যে এই যে আমিনার যে ধর্ষণ করছে সেই লোকজন এই লোকেরই মনে করেন গ্যাং এর কেউ না? কে বলতে পারে এই জিনিসটা? যাক ভাই, এই বিষয়টাকে ভাই আপনারাই জানান, আপনারাই ভালো বুঝেন, ঠিক আছে? আপনারা এই বিষয়টা জানান। আমার ভাই এখন রাগে মাথাটা ফাটতেছে, ওর মার কথা শুই না। মহিলা এত খারাপ, নিজের মেয়েরে বলতেছে যে তার নাকি এখন মানসিক সমস্যা, অথচ গোটা গ্রাম বলতেছে যে না, সে ভালো সুস্থ মানুষ। তাহলে এই মহিলা চোর না? নিজের মেয়ের সাথে এরকম কাজ করে? মা নামের কলঙ্ক।